হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি টাটা আইপিএল 2025। কেকেআরের স্কট কেমন হতে পারে 2025-এ। কেকেআরের ফ্যান্স হিসাবে একজন, তো আমি মূল প্লেইং 11 বা একাদশ কেমন হতে পারে এবং তাদের ব্যাকআপগুলো কী কী থাকতে পারে সেই নিয়ে ডিটেলস আলোচনা করতে বসেছি। তো আমি এই প্লেইং 11-এ প্রথমে 1 নম্বরে ওপেনার হিসাবে কয়েকজনের নাম বলবো, তাদের মধ্যে যে কোনো একজন আসতে পারে। আমার পছন্দের এখানে ফিল সল্ট, তাছাড়া আসতে পারে ঈশান কিষান, কেএল রাহুল, জস বাটলার। এদের মধ্যে যে কোনো একজন। যদি ঈশান কিষান, জস বাটলার, কেএল রাহুল এরা হয় তাহলে এরাই ক্যাপ্টেন হবে, নইলে আমার কাছে ভেঙ্কটেশ আয়ার। তো 2-এ রয়েছে সুনীল নারিন, 3-এ রাহুল ত্রিপাঠী আসতে পারে, নইলে রঘুবংশী, 4-এ ভেঙ্কটেশ আয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রমানদীপ সিং, 8-এ হর্ষিত রানা, 9-এ মিচেল স্টার্ক অথবা মোহাম্মদ শামি। এখানে টেন্ট বোল্টও আসতে পারে। 10-এ আল্লাহ গাজনাফার, এই প্লেয়ারটা খুব ভালো ফর্মে আছে আফগানিস্তান। এবং 11-ই বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট বলার টেন্ট বোল্ট বা চাহেল, ব্যাটসম্যান সরফরাজ খান বা রমেন পাওয়েল। এবার 11-এর মূল 11 এবং ব্যাকআপ 11। 1-এ ফিল সল্ট, 1-এ এখানে গুরবাজ, 2-এ সুনীল নারিন, যদি ইঞ্জুরি হয় তো এখানে রয়েছে বেলা লাগিন, শ্রীলঙ্কার অলরাউন্ডার। 3-এ রয়েছে এখানে রাহুল ত্রিপাঠী কিংবা অঙ্কিত রঘুবংশী, সেই 3-এর ব্যাকআপ বিজয় শঙ্কর হতে পারে। 4-এ ভেঙ্কটেশ আয়ার, নইলে ব্যাকআপ নীতিশ রানা। 5-এ রিঙ্কু সিং, ওদিকে ব্যাকআপ রয়েছে আশুতোষ শর্মা। 6-এ আন্দ্রে রাসেল, ওদিকে মার্কো ইয়ানসান। 7-এ রমানদীপ সিং, ওদিকে ব্যাকআপ রয়েছে নামানদীপ। 8-এ হর্ষিত রানা, ওদিকে বৈভব অরোরা। বৈভব অরোরা যদি আসে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও খেলতে পারে। 9-এ মিচেল স্টার্ক, মোহাম্মদ শামি বা টেন্ট বোল। এর মধ্যে 9-এ এদিকে দিলশান মাধুশঙ্কা, শ্রীলঙ্কার ফাস্ট বলার, বা ডেথ ওভারেও ভালো বল করে থাকে। আল্লাহ গাজনাফারের ব্যাকআপ কে হতে পারে? সুয়েশ শর্মা, কেকেআরে গত 2-1 বছর ভালো পারফরমেন্স করেছে। বরুণ চক্রবর্তী, এর ব্যাকআপ কে হতে পারে? যে পীযূষ চাওলা, কেকেআর কম দামে পেয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার 11 প্লেইং 11 কেকেআরের এরকম সাজিয়েছি। তো কেমন লাগলো আপনাদের এই 11টা প্লেইং 11টা বা একাদশটা কেমন লাগলো আপনারা বলবেন, আপনাদের মতামত জানাবেন। এবং আপনাদের মতে কেমন হওয়া উচিত 2025 আইপিএল কেকেআরের স্কট আপনারা জানাতে ভুলবেন না। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের প্রতি আমার ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ।